যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াত নামের মহামূল্যবান সম্পদ দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে রব্বে কারীম রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে আপনাকে আমাকে এনে বসার মতন তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলিনি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। All praise is due to Allah, the Lord of the world. সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক পালনকর্তা। লাখ কোটি দরুদ বর্ষিত হোক জনাবে আহমদ মানিত দ্বীনি ভাইরা। আমি কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 51 এবং 52 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতে কারিমা থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলো শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার মতন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মহল্লার মধ্যে আপনাদের এই নওদা সালুয়া এই মাদ্রাসার এখানে যে প্যান্ডেল টানানো হয়েছে, এটার যদি ফজিলত আমরা জানতাম, এই জায়গার ফজিলত সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, তাহলে দেখতেন যে মাগরিবের আগের থেকে লোকজন এখানে ভরপুর হয়ে যেত। কিন্তু আমরা ইসলাম জানিও না, জানারও চেষ্টা করি না, মানিও না, মানারও চেষ্টা করি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একদল মানুষ যদি সমাবেত হয়ে আল্লাহর কোন ঘরে, আল্লাহর কোন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কুরআনুল কারীম যদি অধ্যয়ন করে অথবা অপরকে যদি তা শেখায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে সাকিনা অবতীর্ণ হয়। যেরকম সুবহানাল্লাহ। সাকিনা মানে হলো শান্তি, এবং রহমতের ফেরেশতারা এটাকে ঢেকে ফেলে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সেই মাজমাকে বেষ্টনী দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা কি করে? এই মাজমাকে বেষ্টনী দিয়ে রাখে। তাহলে বোঝা গেল যে এখানে রহমতের ফেরেশতারা কি দিয়েছে বাবা? এদিকে খেয়াল করুন, কি দিয়েছে? এটাকে বেষ্টনী দিয়েছে, ঘেরাও করে রেখেছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সেই মাজমাকে বেষ্টনী দিয়ে রাখে, ঘেরাও করে রাখে। এরপরের যে ফেরেশতারা আসে, আসার পরে রব্বুল আলামিনকে ডাকতে বলে, রব্বুল আলামিন, আগের যে রহমতের ফেরেশতারা এসেছিল তারা তো এই মাজমাকে ঘেরাও করেছে, বেষ্টনী করেছে, আমরা দাঁড়াবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা, যে ফেরেশতারা ঘেরাও করেছে
তোমরা তাদের কাঁধের উপরে পা দিয়ে, একজনের কাঁধের উপরে পা দিয়ে আর একজন দাঁড়িয়ে যাও। এরে মুসলমান, নবীর উম্মতের দলেরা, কথাগুলো দিল থেকে ভালো করে বুঝতে হবে। এভাবে একজন ফেরেশতার কাঁধের উপরে পা দিয়ে আর একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়, আর একজনের কাঁধের উপরে পা দিয়ে আর একজন ফেরেশতা, এভাবে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা এই মাজমাকে বেষ্টনী দিয়েছে। কিন্তু আমাদের অন্তরের চক্ষু নাই, যার কারণে এটা আমরা দেখতে পাই না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, সবচাইতে মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করেন। কাদের কথা উল্লেখ করেন? এই মাজমার মধ্যে যারা বসেছেন তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বলে, ফেরেশতারা, ওই যে রওদা সালওয়া জান্নাতুল বাকি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার মধ্যে, ওখানে সামিয়ানা কেন টানানো হয়েছে? ওখানে লোকজন কেন? ওখানে কিসের আয়োজন করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় জানে না। আল্লাহ জানে কি জানে না? কথা বলুন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরেও ফেরেশতাদের কাছে বলেন যে ওখানে কি হচ্ছে? ফেরেশতারা ডাক দেয়, বলে, রব্বুল আলামিন, আপনার বান্দাগুলো আপনার নাজিলকৃত কিতাব আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম থেকে একদল মানুষ বয়ান করে আর একদল মানুষ এই কোরআনের কথাগুলো শোনে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলোকে আমি রবকে দেখেছে নাকি? বলে, না না, আপনাকে দেখে নাই। বলে, আমার জান্নাত দেখেছে? বলে, না, আপনার জান্নাত দেখে নাই। বলে, জাহান্নাম কি দেখেছে? বলে, না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, আমাকে না দেখেই যদি আমার উপরে এত বিশ্বাস বান্দারা হয়, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাই? জবান বন্ধ করে রেখেছেন। এই জবান কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন জবান? আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন। এই জবানে যদি আল্লাহর নামটা উচ্চারণ না হয়, তাহলে আপনি কার নাম উচ্চারণ করবেন? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা এই মাজমার মধ্যে বসলো, আমার কোরআনুল কারীমের কথাগুলো শুনলো, আমি রব্বে কারীম তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এজন্য এলাকাবাসীকে বলতে চাই, আপনারা যদি আপনাদের জিন্দেগীর গুনাহ মোচন করাতে চান, তাহলে মেলাতে নয়, কোনো দোকানপাটে নয়, রাস্তাঘাটে নয়, বাড়িতে নয়, কোনো টিপি সিটির সামনে আপনারা না দাঁড়িয়ে জীবনের গুনাহ মোচন করাতে চাইলে রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এটার উসিলা করে আপনার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে যদি আপনাদের সামনে কথা বলি, তাহলে বর্তমান যে প্রেক্ষাপট আর এই আয়াতে কারিমার যে প্রেক্ষাপট, এটা এক জায়গায় করলে বর্তমান প্রেক্ষাপট মিলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া নাবিয়িহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।
কয়টা জিনিসকে আঁকড়ে ধরতে হবে? দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই কথা বলার আগে যারা রাস্তাতে আছে, যারা মেলাতে আছে, যারা দোকানপাটে অযথা ভিড় করতেছে, তাদেরকে জানাতে চাই যে এই মজমার মধ্যে লোক আছে। এখানে লোক আছে না ভাই? লোক আছে। ওনারা মনে করতেছে যে প্রধান বক্তা উঠলে আমরা যাব, কিন্তু প্রধান বক্তা শুধু কোরআন হাদিস থেকে উনি একাই কথা বলবেন না। এখানে যারা আলোচনা করবেন, এই যে এখন থেকে শুরু হয়েছে, মাগরিবের পর থেকে যে শুরু হয়েছে, কোন হুজুর, কোন আলেম কি তার জীবন কাহিনী বলেছে? কথা বলুন। জীবনের কোন কেচ্ছা কাহিনী বলেছে? বাপ দাদার কোন কেচ্ছা কাহিনী বলেছে? বলে না, কোরআন হাদিস থেকে কথা হচ্ছে। সুতরাং আপনি রাস্তাতে থাকতে পারবেন না, আপনি মজমার মধ্যে এসে বসে পড়ুন। যারা রাস্তাতে আছে তাদেরকে আমরা জানাতে চাই যে এখানে লোক আছে এবং এই এলাকা থেকে আমরা শয়তান তাড়াতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আমি তাকবীর দেব, আমার সাথে আপনারা জোরে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। এই সাউন্ড লাগে না তো? নির্বাচনের সময় সাউন্ড লাগে না? যখন বলেন যে লালু ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র? ফুলের মতন পবিত্র। 4-5 জন হলেই যথেষ্ট, বেশি লোকের দরকার নাই। আর আমি বলি যে লালু ভাইয়ের চরিত্র গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত। আমরা এই সমস্ত নেতাদের ভক্ত। ও ভক্ত, তুমি খেয়াল করো, আল্লাহর আযাব খুব শক্ত। কথা ঠিক কিনা বলুন? তখন তো সাউন্ড ঠিকই বের হয়, এখন বের হচ্ছে না। জোরে আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, টিপি সিটি যেখানে। চালাক আপনারা না? যেখানে চাষটল সেখানেই লোকজনের সমাগম বেশি। টিপি ছাড়া চাষটল মজে না, জমে না। কথা ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম নাজিল কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 82 নং আয়াতে কারিমার মধ্যে ডেকে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। জোরে বলুন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা, তবে কি তারা ইয়াতাদাব্বারুনা, চিন্তা গবেষণা করে না কুরআন, কুরআনকে নিয়ে? তবে কি তারা আমার এই কিতাব আল কুরআনুল কারীমকে নিয়ে কি চিন্তা গবেষণা করে না? এই কুরআন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল না হতো, যদি অন্য কেউ যদি এই কিতাবকে লিখত, রচনা করত, তাহলে এই কিতাবের মধ্যে ভুলে ভরা থাকতো। কথা ঠিক কিনা বলো? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার, জোরে বলুন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তারা আমার এই কিতাব আল কুরআনুল কারীমকে নিয়ে কি চিন্তা গবেষণা করে না? না তাদের কলব সমূহে, অন্তর সমূহে তালা মারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তবে কি তারা আমার এই কিতাব আল কুরআনুল কারীমকে নিয়ে কি চিন্তা গবেষণা করে না? আমাদের সাধারণ মানুষের একটা ধারণা যে এই কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে আলেমরা, এই কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে বক্তারা, এই কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে হলো যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা। আমরা সাধারণ মানুষ, আমাদের এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। এটা হলো আমাদের ধারণা, আমাদের থিওরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই কিতাবকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নারী, পুরুষ থেকে শুরু করে সবাই এই কিতাব আল কুরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে। প্রিয় ভাইরা, আমাদের চিন্তা ভাবনা হলো খেয়াত নিয়ে, আমাদের চিন্তা ভাবনা হলো ব্যবসা নিয়ে। কুরআনুল কারীম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে কথা বলেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কুরআনুল কারীম। আর দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আদর্শ, আমার সুন্নাহ, এই দুইটা জিনিসকে যে আঁকড়ে ধরতে পারবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, আজকে মুসলমান জাতি কোরআন থেকে দূরে সরে গেছে। আজকে মুসলমান জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছে। এই জন্য মুসলমান আজকে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত। মুসলমান আজকে মার খাচ্ছে, মুসলমান আজকে শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। কথা ঠিক কিনা বলুন? মুসলমান আজকে একদম নিচে চলে গেছে। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই কুরআনুল কারীম যেন আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেন এই কুরআনুল কারীমের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।